পড়েছি 3 কাপ চা নিয়ে বসে পড়েছি আর বিস্কুট, আমার ছেলে, আমি আর হাজবেন্ড। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। দেখতেই পাচ্ছেন চুলায় রাউনি ভালো করে। 3 জনে বেরোচ্ছি যেখানে, সেটা পরে দেখাবো। যাচ্ছি তো বেরোচ্ছি, তো চলুন যেখানে যাচ্ছি সেখানে ক্রমশ প্রকাশ্য একটু একটু করে আপনাদের সঙ্গে অবশ্যই দেখাবো। আর আপনাদের সঙ্গে তো সব কিছু শেয়ার করি, তো আজকে সেটাও শেয়ার করবো। মর্নিং সবাইকে। হ্যাঁ, গুড মর্নিং। সকালেই বেরিয়ে পড়েছি। লঞ্চঘাট দিয়ে যাব হচ্ছে শ্যামনগরে। শ্যামনগরে যাব, সকাল থেকেই যাচ্ছি বাড়িতে। তারপরে ওখান থেকে একটু মেলা দেখে তারপর ফিরবো। তখন কুয়াশা, 10টা বাজে, কিন্তু কুয়াশা প্রচুর। আগের লঞ্চটা পেলাম না, প্রচুর লাইন। কারণ ওপারে বড় মায়ের ওখানে এত ভিড় হচ্ছে যে পরপরই 10 মিনিট অন্তর লঞ্চ। একটা লঞ্চ চলে যাচ্ছে দেখছেন, এটা আমি পেলাম না। আর একটা লঞ্চ আসছে। ওদিকে আমার হাজব্যান্ড টিকিট কাটতে লাইনে দাঁড়িয়েছিল। এত বড় লাইন যে আগের লঞ্চটা চলে গেল। কিন্তু যেহেতু আমি ভেতরে ঢুকে গেছিলাম বলে ভেতর থেকে একটু ভিডিও করছিলাম যে লঞ্চ ঘাটে আর একটা লঞ্চ চলে এসছে। দেখতেই পাচ্ছেন 10 মিনিট অন্তর অন্তর লঞ্চ। তো এই লঞ্চটাই আমি যাব, বড় লঞ্চ। কিন্তু আগেরটা ছোট লঞ্চ ছিল, এটা বড় লঞ্চ। এই লঞ্চটা জল কম বলে ধার দিয়ে যাচ্ছে। আমি দাঁড়িয়ে আছি, তখন ওর বাবা ছেলে দুজনেই টিকিট কেটে এখনও আসেনি। একটু রোদ পুয়ে নিলাম। এবার লঞ্চে উঠে পড়েছি, আমি, ছেলে আর ওর বাবা 3 জনে উঠে পড়েছি। ওপারে যাচ্ছি নৈহাটিতে। ওখান থেকে ট্রেনে করে যাব শ্যামনগর। শ্যামনগরে খাওয়া দাওয়া করার পর বিকেলে যাব মন্দিরে, অর্থাৎ আমাদের শ্যামনগর কালী মন্দিরে। ওখানে ঠাকুরকে একটু দর্শন করব। তবে দর্শন করতে গেলে শুনেছি নাকি ওখানে ক্যামেরা অ্যালাউ নেই। তা মেলাটাকে অবশ্যই আপনাদের দেখাবো। দূর দিয়ে সব ভেসেল যাচ্ছে, একটু দেখানোর চেষ্টা করলাম আপনাদের। বড় বড় ভেসেল কিন্তু এখন আমাদের চুজির ওপর দিয়ে প্রায় যায়। এখানে এই লঞ্চটায় ঢাকা লেখা আছে, জানি না এটা বাংলাদেশি লঞ্চ কি না, যেটুকুনি দেখলাম। নেমে পড়েছি প্রত্যেক দিনকার মতন। বড় মার আজকে শনিবার, বিশাল বড় লাইন। আমরা রিক্সা করে যাচ্ছিলাম, একজন ডন্ডি খাটছিল। তো দেখতেই পাচ্ছেন, যতটা পেরেছি আপনাদের দেখানোর চেষ্টা করছি। যদি রিক্সা করে যাচ্ছি, আজকে শনিবারে কিন্তু বড় মার কাছে বেশ বড় সড়ো ভিড় এবং লম্বা লাইন। দেখতেই পাচ্ছেন, এই সামনে চলে এসেছি। একটু একটু করে লাইনটা দেখতেই পাচ্ছেন, কি বড় লাইন। বড় মা এখন এখানকার বেশ তারাপীঠের মতন হয়ে গেছে। তারাপীঠে যেমন বিশাল বড় লাইন, পুজোর দেওয়ার যেরকম ব্যবস্থা, এখানেও সেই রকম ব্যবস্থা। আর প্রচুর পুলিশি ব্যবস্থাও ভালো আছে, সব রকমই ভালো। কিন্তু একটা দর্শনীয় স্থান হয়ে গেছে। এই যে বড় মার সামনে চলে এসেছি। বড় মা সকলেরকেই ভালো রাখুক, সুস্থ রাখুক, এই জন্যেই বড় মা সবাই আসে, তাদের মনস্কামনা পূর্ণ হয় বলেই। এই যে বড় মার সামনে চলে এসেছি, বড় মা সকলকেই ভালো রাখুক। এবার চলে এলাম শ্যামনগরে। ট্রেন থেকে মেতে উঠে পড়েছি। কি বলে হচ্ছে আমাদের কি বলে এটা, 2 নম্বর প্ল্যাটফর্ম করে লিফটে করে ওপরে উঠছি। তারপর 4 দিয়ে নেমে যাব। কিন্তু আজকে 4 দিয়ে নামার সময় একটা বড়সড় দুর্ঘটনা ঘটেছে আমার সাথে। পাটা আমার মুচকে গেছে। তারপর বৌদি সকালে জলখাবার দিয়েছিল, সেটা দেখাতে পারিনি। দুপুরবেলা কিন্তু একদম কড়ার ডাল, পোস্ত, চাটনি, কাটা মাছের ঝাল বেশ ভালো করে আমরা খেয়েছি। আজকে বলেছিলাম মাংস করার কোনো দরকার নেই, মাছই খাবো। আমার ছেলে আমাকে 2টো মাছ, সবাইকে 2টো মাছ। এইবার চলে যাচ্ছি আস্তে আস্তে মেলার মধ্যে। চলে এসেছি বিকেলবেলা। আমার ভাইজি, দিদি, আমি, আমার ছেলে আর আমার হাজবেন্ড, এই 4 জন গেছিলাম আমরা মেলাতে। দেখতেই পাচ্ছেন মেলার মধ্যে চলে এসেছি। চারিদিকে সুন্দর, মেলার ভেতরে সাজানো গোছানো একেবারে। এর মধ্যে ঠাকুরকে উঠে আমরা দর্শন করেছি, কিন্তু সেটা দেখানো যাবে না, কারণ ওখানে পুলিশি ব্যবস্থা ভালো, তাই মোবাইল নিয়ে ঢুকতে দেওয়া হচ্ছে না। এই যে মন্দির দেখতে পাচ্ছেন, শ্যামনগর কালীবাড়ির মন্দির, দারুণ সুন্দর। এটাও বিবর্তারানী বলছি, মা বোময়ীর মন্দির। আর এখানে কিন্তু পুজো দিতে গেলে মূলো দিয়ে পুজো দিতে হয়, তাই জন্য এর নাম হচ্ছে মূলাজোর কালীবাড়ি। এই পৌষ মাসে কিন্তু এখানে মূলো দিয়ে পুজো দেওয়া হয়। চারিদিকটা দেখতেই পাচ্ছেন, সব রকম সুন্দর ব্যবস্থা। আর মেলাটাও বেশ বড় সড়ো বসে। আমি ছোট থেকেই মেলা দেখেই বড় হয়েছি, কেননা আমার শ্যামনগরে বাড়ি। আর প্রতি বছরই আমি মেলাতে অন্তত
শনিবার রবিবারগুলো আসতাম, বেশ ভালো হতো, মায়ের কাছ থেকে একটুখানি বেশি করে টাকা নিয়ে আসতাম, ফুচকা খেতাম, ঘুগনি খেতাম, যাবার সময় মায়ের জন্য জিলিপি কিনে নিয়ে যেতাম বেশ, আর পাঁপড় কিনে দিয়ে দিতাম। সেই দিনগুলো আজকে মনে পড়ে মেলার মধ্যে এসে, বেশ সুন্দর। এখানেও আমার ভাইজিকে বললাম দেখ কিছু কিনবি কিনা, কিছুই কিনিনি। বাড়ির জন্য একটা জগ কিনে নিল, আর হচ্ছে এখানে চামচ, টুকিটাকি কয়েকটা জিনিস কিনলো। আমি যেটুকুনি পেরেছি আপনাদের দেখানোর চেষ্টা করেছি। তবে তারপরে ওরা এদিক ওদিক করে সব ঘুরতে লাগলাম, যতটা পা কিন্তু আমার মোচকানো, ওই পা নিয়েই আমি আস্তে আস্তে মেলায় গেছি, পাটা মোচকানো অবস্থা নিয়ে। কেন আর হবে না মেলা দেখা, এরপরে কবে আসবো কিনা জানি না। তবে যেদিকটা পেরেছি মেলার ভেতরে খুব সুন্দর যেসব মন্দিরগুলো আছে, এখানে আরও বেশ কতগুলো শিব মন্দির আছে, ছটা ছটা 12টা, সেসব সবই দেখেছি। দেখছেন তো কি বিশাল বিশাল ঢাকাই পরোটা এখানেও দেখলাম। তারপরে এখানে যেরম যেরম দোকান বসেছে আমি দেখানোর চেষ্টা করেছি। এই যে মায়ের মন্দিরের সামনে আর একটা শিব ঠাকুরের মন্দির, এটা আগে ছিল এখনও আছে। বাচ্চাদের জন্য এখানে এসছে মিকি মাউস, সেটাও আপনাদের দেখালাম। ছোট ছোট বাচ্চারা তাদের নিজেদের মতো। এবার হচ্ছে বেলুন ফাটানো, 7টা হচ্ছে 20 টাকার, আমার ছেলে পাঠালো এখানে 4টের মধ্যে 3টে বেলুন ফাটাতে পেরেছে। তারপরে আরও 3টে ছিল, সেটা হচ্ছে আমার ভাইজি 2টো ফাটাতে পারেনি, আর আমার হাজব্যান্ডও একটা ফাটাতে পারেনি, ছেলেই একমাত্র ফাটাতে পেরেছি। এটা কিন্তু প্রতিবারেই যেখানেই যাক বন্দুক ফাটানো বা বেলুন ফাটানোটা বেশ মজা লাগে। তবে এখন ভীষণ বেড়ে গেছে দাম, 20 টাকার 7টা, আমাদের বেলায় ছিল অন্যরকম, আরও আগে যখন যেতাম। এই যে সবাই এবার ভাইজিতে চেষ্টা করছে বেলুন ফাটানোর, কিন্তু ওরা কেউই পারেনি, ভাইজিও পারেনি, আর আমার হাজব্যান্ডও কিন্তু পারেনি। এবার লাস্ট একটা ও ট্রাই করতে গেল, যদি লাগে, কিন্তু সেটা তো হলো না। তারপর আমরা ওখান থেকে আস্তে করে বেরিয়ে এলাম, মেলা থেকে একটু করে বেরিয়ে আসছি। তবে মেলাটা না আমাদের মানে শ্যামনগরের মেলাটা খুব সুন্দর, ছোটোর মধ্যে সারা বছরই দোকান আছে, তবে এই সময় একটুখানি বেশি লোকজন হয়, আর পুজো দেওয়ার ব্যাপারটাও থাকে, বেশ সুন্দর। দেখতে পাচ্ছেন এই দোকানটায় আমরা টুকিটাকি বেশ কয়েকটা জিনিস এখান থেকে কিনলাম, আমার ভাইজি, আমার দিদি আর আমি। তারপর এখান থেকে আস্তে আস্তে বেরিয়ে পড়ে যেটুকুনি যা দেখাতে পেলাম, মেলার মধ্যে তো প্রচুর দোকানপাট, তাই যতটা পারলাম আপনাদের দেখালাম। তবে বেশ ভালো লাগলো, বছরে একবার মেলাতে আসি। আজকে যদি না যেতাম তাহলে হয়তো আর মেলাটা দেখা হতো না। ওদের জন্যেই যাওয়া, ভাইজি আর আমার দিদির জন্য বারবারই বলছি আয় একটু মেলা দেখতে যাব সবাই মিলে। তো ভাবলাম আজ ছুটিটা পেলাম, চট জলদি একটুখানি মেলাটা মেরে দিলাম। দেখতেই পাচ্ছি মেলার ভেতরে কত দোকান, দোকানের কোনো সীমা নেই চারিদিক দিয়ে, তাও কয়েকটা বন্ধ রয়েছে। একটু করে বেরিয়ে পড়ছি, কেননা আর দেরি করলে হবে না। চারিদিকে যা যা দেখতে পাওয়া যায় সবই দেখেছি, এবং টুকিটাকি জিনিসপত্র দরও করছিলাম মেলার মধ্যে, দামও প্রচুর। এবার বেরিয়ে পড়ছি, আর দেরি করে লাভ হবে না। এদিকটা দেখেছেন ডালা এখানেও বসেছে, পয়লার ভেতরে ডালার কোনো রকম নেই, ছোটোখাটো দোকানগুলোর মধ্যে মাকে পুজো দেওয়ার জন্য ডালার ব্যবস্থা সব জায়গায় আছে, সুন্দর সাজানো হয়ে, দেখেন তো। যেটুকুনি পেরেছি আমি আপনাদের দেখানোর চেষ্টা করেছি, আমরা নিজেরাও একটু একটু করে বেরিয়েছি, আপনাদেরও দেখেছি। এইখানে দেখতে পাচ্ছেন জিলিপি কেনা হয়েছে বাড়ির জন্য, তাই জিলিপি দোকানটা দেখালাম, যেখান থেকে প্রতিবারই জিলিপি নিই। সবাই মিলে একটু জিলিপি খাওয়াও হচ্ছিল, একটু খাওয়া হলো, বাদ বাকিটা বাড়িতে আনা হলো, কেননা বাড়িতে বৌদি আছে, দাদারাও আছে, ওদের জন্য জিলিপি নিয়ে গেল। আর জিলিপি দান যিনি মানে করছিলেন, মানে তৈরি করে, ইনস্ট্যান্ট তৈরি করে আমাদের সঙ্গে সঙ্গে গরম গরম কিন্তু ভেজে দিচ্ছে। দেখতে পাচ্ছেন জিলিপি তৈরি হচ্ছে। প্রতিবারে মেলায় আমরা এদের কাছে এসে জিলিপি খাই, কেননা সামনে ভেজে আমাদের সঙ্গে সঙ্গে দেয়, আর জিলিপিগুলো খারাপ না, বেশ ভালো। এখানে মালপোও পাওয়া যাচ্ছে, সব রকমই আপনারা পাবেন। এই দেখছেন রসে চুবিয়ে রাখছে, এগুলো রসটা তৈরি করেছে, এবং গরম ভেজে পাঁপড় ভেজে ভেজে তুলে রাখছে। মেলায় পাঁপড় খাওয়াটা না একটা আলাদা রকম আনন্দ,
আমি যখন আগে ছোটোবেলায় আসতাম মায়ের জন্য কিন্তু আমি পাঁপড় নিয়ে যেতাম, ঢাকাই হচ্ছে, বড় বড় ঢাকাই পাশে দেখতে পাচ্ছেন, আর পাঁপড়টা মায়ের জন্য নিয়েই যেতাম। দেখতেই পাচ্ছেন যা যা জিনিস পাওয়া যাচ্ছে আমি দেখানোর চেষ্টা করছি। সামনে এখানে একটু ফুচকা খেলাম আমরা, মেলায় যাব একটু ফুচকা খাবো না তা তো হয় না। সব রকম এখানে সেই কিরম বলে ক্যান্ডি, তাও পাওয়া যাচ্ছে মেলার মধ্যে। এবার কিন্তু আমরা আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি, বেশ বড়সড় মেলা। এই যে মাসিরা এখানে ফুচকা বসে পড়েছি, দুটো মাসি বানাচ্ছিল, আমরা তিনজন বসে পড়েছি খাওয়ার জন্য। আমার ছেলেও খায়নি, আমার হাজব্যান্ডও খায়নি। মাসিকে বলল আমার ভাজি যে মাসি একটু ঝাল ঝাল দিয়ে বানাবে কিন্তু, আর মাসি কিন্তু বেশ ভালো ঝাল ঝাল বানিয়েছে। এখানে কিন্তু ফুচকা হচ্ছে 10 টাকার 4টে, আমাদের চুজোতে কিন্তু তা না, আমার চুজোতে 4টে দেয়, 6টাও দেয়, আবার 5টাও দেয়। তো যাকগে ফুচকা খেয়ে নিলাম, বেশ ভালোই লাগলো। চলে এলাম আর একটা দোকানে, দেখতে পাচ্ছি এখান থেকে হচ্ছে মালপো জিলিপিটা দেখতেই পাচ্ছেন নিয়ে নেওয়া হয়েছে। আর এই পাশে বিক্রি হচ্ছিল বাদাম, চিটবাদাম, যা যা বিক্রি হচ্ছিল সবই নিলাম, তেলে ভাজা। মেলায় কি পায়, মেলা মানে একটা আলাদা রকম জিনিস কিন্তু। আর সব জায়গায় ক্যান্ডিগুলো দেখতে পাচ্ছিলাম, কালারিং ক্যান্ডি। এখানে ভাজা হচ্ছিল পিঠে, আজকি পিঠে, ভাপা পিঠে, তাই একটু জিজ্ঞেস করলাম। বেশ সুন্দর পিঠেগুলো বানাচ্ছে, লোকে খাচ্ছেও কিন্তু মেলার মধ্যে পিঠে। আমি একটু জিজ্ঞেস করছিলাম কী কী পিঠের নাম। এইবার আস্তে আস্তে কিন্তু আমরা মেলা থেকে বেরিয়ে আসছি বাইরের দিকে, একদম স্টেশনের কাছে চলে আসছি। ওরা, কারণ আমরা স্টেশনের কাছে চলে আসছি এই কারণে, ওরা দুজন চলে যাবে, ভাইজি বাড়ি চলে যাবে, আমরা তিনজন কিন্তু ট্রেনে উঠে চলে আসবো, আর বাড়িতে যাব না। তাই একটু একটু করে সামনে এগিয়ে যাচ্ছি। এখানে দাঁড়িয়ে পড়লাম, কারণ এখানে একটু ছোলা নেওয়া হলো, একটু বাদাম নেওয়া হলো, সব কিছু একটু নেওয়া হলো। চিটবাদাম যেগুলো বাড়িতে অন্য সময় খেতে পারবে সেগুলোই কিনে নেওয়া হলো। মেলাটা কিন্তু বেশ মনোরমভাবে ভালোভাবে আমরা 4 জনে উপভোগ করলাম। মেলা বেড়ানো শেষ, এবার আস্তে আস্তে বাইরের দিকে এগিয়ে যাচ্ছি। তবে হ্যাঁ, অন্য সময় আমাদের মেলায় কিন্তু প্রচুর ভিড় হতো, মানে ঠেসাঠেসি ব্যাপারটা ছিল। এখন কিন্তু সেই রকম ব্যাপারটা আর নেই, মেলা এখন অনেকটাই হালকা হয়ে গেছে, সেইভাবে আর সেই ভিড়টা হয় না। তবে হ্যাঁ, 25 তারিখ আর 1 জানুয়ারিতে প্রচুর ভিড় হতো, এখন আর সেটা হয় না। চলে আসছি বাইরের দিকে, দেখতেই পাচ্ছেন একদম তার মধ্যে দুধারে একেবারে দোকান বসে গেছে সারি সারি, বেশ সুন্দর মনোরম পরিবেশের মধ্যে আজকে বিকেলটা কেটে গেল। মেলা দেখা মোটামুটি কমপ্লিট, বাইরের দিকে বেরিয়ে আসছি। তবে প্রচুর জিনিস দেখলাম মেলার মধ্যে, কি নেই, যার যা রকম ইচ্ছে এই মেলায় এসে স্বল্প মূল্যের মধ্যেও দারুণ দারুণ জিনিস রয়েছে আমি দেখতে পাচ্ছিলাম, সেসব দেখে বেশ ভালো লাগলো। এই যে দাদাকে দেখলেন, ইনিও বলছিলেন এখানে এসে একটু এগরোল খেয়ে যান, আর হলো না সেসব কিছুই, কারণ যা খেয়েছি তারপরে এগরোল খাওয়ার মতন আর নেই। এবার আস্তে আস্তে পুরো বেরিয়ে যাচ্ছি, রাস্তার ধারে একদম চলে আসছি, চলে এলাম। এবার লঞ্চে উঠে পড়েছি, শ্যামনগরের থেকে পুরো চুঁচুড়ায় চলে এসেছি, 3 জনে লঞ্চে বসে আছি। লঞ্চে প্রচুর ভিড়, তার মধ্যে পা মুচকে গেছে, আস্তে আস্তে লঞ্চে উঠেছি, পাটা ফোলা অবস্থায় রয়েছে। দেখা যাক, ওষুধ লাগাবো কালকের মধ্যে, আশা করি ঠিকঠাক হয়ে গেলে ভগবানের কাছে প্রার্থনা করি, কারণ এরপরে 1 জানুয়ারি আছে, সব টুকটাক আছে, সেগুলো এই পাটা যদি ঠিক না হয় তাহলে একটু প্রবলেমের মধ্যে পড়তে হবে। চলে এসেছি আমাদের চুঁচুড়া ঘাটে পার হয়ে, এখানে একটা বড় ঠাকুরের মন্দিরে পুজো হচ্ছে, সেটাকেও দেখালাম আপনাদের। এবার চুঁচুড়া থেকে চলে এলাম চায়ের আসরে, গেছিলাম তো বাড়িতে দেখালাম, গেছিলাম শ্যামনগরের কালীবাড়িতে। তবে সকালে যাওয়ার সময় একটা দুর্ঘটনা ঘটেছে, যেটা আমার সাথে প্রতিবারই কেন হচ্ছে জানি না। হঠাৎ 4 নম্বর থেকে নাব দিকে পায়ে একটুখানি মানে হঠাৎ মুচকে গেছে, পাটা ব্যথা হয়েছে একটু, সারা দিন আজকে বাড়িতে একটুখানি মনটা খারাপ হয়ে রইলো, হঠাৎ পাটা মুচকে গেল, বেড়াতে গেলাম কিন্তু মনের মধ্যে খিচখিচে। হ্যাঁ, যে ভাবলাম বছরে শেষ হয়েছে, ভাজিটা একটু মেলা মেলা একদিনও যায়নি, আমি যদি যাই তাহলেও যাবে, এই ভেবে ওকে সঙ্গে করে নিয়ে গেলাম। কিন্তু গেলাম কি, পায়ে মানে মোচকা লেগে যাওয়ার জন্য ব্যাস এইভাবেই চললো, কিন্তু পাটা ব্যথা হয়েছে প্রচণ্ড। দাদা সঙ্গে সঙ্গে ওখানে বাড়িতে আমাদের ছিল, ওষুধ ছিল, লাগিয়েছি এবং ওষুধ খেয়েছি।
কিন্তু পাটা মুচকে গেছে বলতে হঠাৎ কুড়িয়ে খুঁড়িয়ে আসতে হয়েছে। তো চলুন এসে ফুলে রয়েছে জায়গাটা, সেটা আপনাদের দেখাতে পাচ্ছি না, পা বলে দেখানো যায় না। তবে যেটা নিয়ে চলে এলাম 3 কাপ চায়ে কফি করেছি আর বিস্কিট। এই যে চলে এসছেন, আর একজন এসে অলরেডি কম্বলের মধ্যে গেলাম, কিন্তু গিয়েও কিন্তু এই একটা দুর্ঘটনা ঘটে গেল, এই জন্য মনটা খিচখিচ করছে। কারণ সমস্ত কিছুই হলো, খাওয়া দাওয়া হলো, ভালো খাওয়া দাওয়া হলো, সবকিছুই হলো না। আজকে সারাক্ষণ লোডশেডিং ছিল শ্যামনগরে, মানে ব্যানার্জি পাড়ায়, কারণ ওখানে নাকি তার লাগাচ্ছে, রাস্তার তার লাগাচ্ছে, তার জন্য ওদের মোটামুটি সকাল 6টা থেকে আপ টু 4টে অবধি লোডশেডিং ছিল। তাই লোডশেডিংয়ের মধ্যে ঠিক বেশ ভালোই মজা হলো, কিন্তু কোথায় যাওয়ার সময় আমার মানে উঁচু নিচু জায়গায় পা পড়ে গিয়ে এমন পাটা মুচকে গেছে যে ভালো লেগেছে। যে উদ্দেশ্যে আমরা গেছিলাম শ্যামনগরে মেলাটা ভালো করে দেখবো, পা মুচকে যাওয়ার জন্য না আমি ভালো করে হাঁটতে পারিনি, ভালো করে মেলাটা ঘুরতে পারিনি। মানে আমরা নিজেরাও হাঁটছি কিন্তু হ্যাঁ, ওরাও হাঁটছে চারিদিকে, ভালো করে দেখে দেখে ভিড়ের মধ্যে যেতে হয়েছে। সবকিছুর মধ্যে আজকে খুব খারাপ লাগলো। তারপরে 9টা লোকালটায় উঠতে পারলাম না। তোমার ছেলে তোমাকে গার্ড দিয়ে নিয়ে এসেছে। হ্যাঁ, আমার ছেলে আমার ভাইজি গার্ড দিয়ে মেলাটা ঘুরিয়েছে, এবং ট্রেনে ওঠা থেকে ট্রেন থেকে নামা পর্যন্ত, এবং কি একদম লঞ্চ করে বাড়িতে আসা পর্যন্ত সমস্তটাই আমার ছেলে হাত ধরে ধরে নিয়ে এসছে। মানে এতটাই পাটা একটু জখম হয়েছে, মুচকে গেছে। তো চলুন চাটা খেয়ে নিই, রাত্রিবেলা দেখি আজ কিরকম কিছু করতে পারবো না, আজকে কেনা খাবারই খেতে হবে, কারণ আমি সত্যি পাচ্ছি না। তো চলুন কেমন কি থাকি পরে আপনাদের আপডেট দিই। চলে এলাম বন্ধুরা রাতে ডিনার নিয়ে। তো আজকে ডিনারে যেটা করেছি, মানে করিনি আজকে ডিনারে, সারি পায়ে ব্যথা মোচকা লেগেছে বলে আজকে বললাম রাতের খাবারটা করতে পারছি না, কিনে আনাই হয়েছে। প্রত্যেকের একটা করে লাচ্ছা পরোটা আলুর দম, প্রত্যেকের। এখানে মাছ আমার আছে, কিন্তু এখানে প্রত্যেকের আলুর দম, এই যে আলুর দম আর হচ্ছে লাচ্ছা পরোটা। কি আজকে খাবার বাইরে থেকে কেনা, ঠিক আছে তো? তোমার তো পায়ে লেগেছে না? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, চলুন। হ্যাঁ হ্যাঁ শুরু করে দাও, তাই আর দেরি করছি না, রাতের ডিনারটা খেয়ে নিই। ওরা ব্লগটাকে আর বাড়াচ্ছি না, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব। হ্যাঁ, একজন নতুন আমার বন্ধু হয়েছেন আজকে, নতুন একটা আমার পরিবারে একজন হয়েছেন। খুব ভালো লাগলো আপনাদের এইভাবে আমার সঙ্গে থাকাটাকে, আমি খুব ভালো লাগে। আমার ছোট্ট পরিবার, আমাদের হাজব্যান্ড ওয়াইফ আর ছেলে, এই পরিবারে আপনারা একটু একটু করে সদস্য হচ্ছেন, আমার পরিবারটা বাড়ছে। একা থেকে একটু একটু করে বাড়াটা খুব ভালো লাগে। এইভাবে আমার পাশে থাকবেন, আমার সঙ্গে থাকবেন। কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব। আজকের মতন গুড নাইট, টাটা।